রমাদানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে যে রাত শুরু হবে, ওই রাতের জন্যই রব্বে কারীম পুরো 11 মাস ধরে জান্নাতকে সাজাতে থাকেন। এই রাতের জন্য রব এতটা প্রস্তুতি নিয়েছেন, এই রাতের জন্যই রব জান্নাতের দুয়ার খুলে দিয়েছেন, এই রাতের জন্যই রব জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন, এই রাতের জন্যই রব্বে কারীম সমস্ত ফেরেশতাদেরকে আগে থেকেই কাজের জন্য উৎসাহ দিয়ে রেখেছেন। আর এই রাতের প্রস্তুতির জন্যই শয়তানকে শিকলবদ্ধ করে দিয়েছেন। এতটা প্রস্তুতি রব নিয়েছেন। সুবহানাল্লাহ। কি ভাই, এতটা প্রস্তুতি কে নিয়েছেন বলেন? স্বয়ং রব এতটা প্রস্তুতি নিয়েছেন। রমাদান কোনোভাবেই মাল বাড়াবার জন্য রমাদান আল্লাহ তাআলা দেন নাই। জুতার দোকানদারের দোকানদারি বাড়াবার জন্য রমাদান দেন নাই। কাপড়ের দোকানদার মাল বাড়াবার জন্য রমাদান দেন নাই। গামছার ফ্যাক্টরিওয়ালা কর্মচারীদের ছুটি বন্ধ করে দিয়ে প্রোডাকশন বাড়াবার জন্য রমাদান দেন নাই। মাল বাড়াবার জন্য রমাদান আল্লাহ তাআলা দেন নাই, বলকে সমস্ত ব্যবসায়ীদের সমস্ত ব্যবসাকে সংকুচিত করার জন্য রমাদান দিয়েছেন। বন্ধ করার জন্য দিয়েছেন বলবো না, কি করার জন্য বলেছেন? সংকুচিত করার জন্য, মানে সংক্ষিপ্ত করার জন্য দিয়েছেন। রব যেন রমাদান শুধু এই জন্যই দিয়েছেন তো তুমি না 11 মাস কুলু ওয়াশরাবু, 11 মাস খাও আর পান করতে থাকো, 11 মাস নিজের মতো খেতে থাকো। রমাদান মাসের দিনের বেলায় শুধু আমি যেমনটি খাই না, তুমিও তেমনটি রমজানের দিনের বেলা খেও না। কি হয়? আর ফেরেশতারাও বলে উঠে আল্লাহ আমরাও খাই না, ও তো খায় না। সুবহানাল্লাহ। কি ভাই, রমাদান যেন রব শুধু এই জন্যই দিয়েছেন যে ও আমার সাথে কতল আলায়েকে মা জামিউল খালায়েকে, সে সমস্ত মাখলুকাতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে সে কিছু সময়ের জন্য সে তার জান মাল জীবন জওয়ানি শুধু আমাকেই দিয়ে দেখ, আর জান মাল শুধু আমাকেই দিয়ে দেখ, তার সময় শুধু আমাকেই দিয়ে দেখ। তার সময়ের সবচেয়ে বেশি ক্ষতি হয়, সবচেয়ে বেশি নষ্ট হয় তার খাবারের পেছনে আর খাবার কামাইয়ের পেছনে। তো খাবারই বন্ধ করে দিলাম, এবার খাবারের কামাইয়ের জন্য সময় বেশি দিবে কেন? সুবহানাল্লাহ বলে। এজন্য রোজার হাকিকত কি? রোজার হাকিকত কি? রোজার হাকিকত হলো আল ইমসাক। রোজার হাকিকত হলো বাদ দেওয়া। বলে কি কি বাদ দেওয়া? রোজার হাকিকত হলো খাবার বাদ দাও, রোজার হাকিকত পানীয় বাদ দাও, রোজার হাকিকত হালাল বিবি বাদ দাও, রোজার হাকিকত চোখের গুনাহ বাদ দাও, কানের গুনাহ বাদ দাও, জবানের গুনাহ বাদ দিয়ে দাও, হাতের গুনাহ বাদ দিয়ে দাও, পায়ের গুনাহ বাদ দিয়ে দাও। রোজার হাকিকত হলো আমার জন্য তুমি খালেস হয়ে যাও। কি হয়? আমার জন্য তুমি কি হয়ে যাও? নির্ভেজাল তুমি আমার জন্য হয়ে যাও। এই জন্য একটা ইবাদত আমি রেখে দিয়েছি, সেটা শুধুই আমার জন্য, যেটার মধ্যে আমি কোনো রিয়ার সোমা কোনো কিছুই রাখি নাই। রোজা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে শুধু আমার সাথে সম্পর্ক লাগাও। সুবহানাল্লাহ। আল্লামা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহু ইসলামকে জানতে হলে কিতাবের মধ্যে লিখছেন, মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা 11 মাসে যেই পরিমাণ রহমত দান করেন আর রমজান মাসে আল্লাহ তাআলা যেই পরিমাণ রহমত দান করেন, এর উদাহরণ হলো 11 মাসের উদাহরণ হলো আঙ্গুলের মাথার পানি, আর 11 মাসের উদাহরণ হলো আঙ্গুলের মাথার পানি, আর রমজানের উদাহরণ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। কি কি শব্দটা বললেন বলেন? কি হয়? আমি এবার দিয়ে দেখাবো এখন। হ্যাঁ, আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহু তিনি বলেন, রমজান কেমন জানো? 11 মাস কেমন জানো? 11 মাস হলো মেয়েদের গলার চেইন, আর রমজান মাস হলো মধ্যখানের লকেটটা। চেইন হয় 1 ভরির, লকেটটা হয় 2 ভরির, আরো বেশি। কি ভাই, মধ্যখানের স্বর্ণের চাকাটা হলো কি? মধ্যখানের স্বর্ণের চাকাটা হলো রমাদান। লাখালুফু ফামিস সাইম, লাখালুফু ফামিস সাইম আতিয়াবু ইলাল্লাহি মির রিহিল মিসকে। রব্বে কারীম রমজানের দিনের বেলা আল্লাহ তাআলা আরশ আজিমের আশেপাশে ফেরেশতাদেরকে কি বলেন জানেন? এই দেখো তো এত সুন্দর সুগন্ধি কোত্থেকে আসছে। সুবহানাল্লাহ বলেন। পুরো 7 আসমান মোহ হয়ে গেছে, এত সুগন্ধি কোত্থেকে আসলো। এখন যদি এখানে একজনের কাছে একটা ব্যাগ থাকে, কারাজুলুন ইনদাহু সুররাতুন, যেমন এক ব্যক্তি তার কাছে একটা ব্যাগ আছে, অফিহি মিসকুন, আর ওই ব্যাগের মধ্যে আছে মিশকে আম্বার। ওই ব্যাগের মধ্যে কি আছে? মিশকে আম্বার।
ইউজিবুহু রিহুহা, ওই মেশকের রিহ আর সুগন্ধি পুরো মজলিসকে মাতোয়ারা করে তুলে দিয়েছে, পুরো মজলিস মুহ গ্রানে মাতোয়ারা। তো এক একজন জিজ্ঞেস করে, ভাই কোত্থেকে এত সুন্দর গ্রান, ভাই কোত্থেকে এত সুন্দর গ্রান? তো সবাই কি বলে, ওর ব্যাগ থেকে বের হচ্ছে। এখন সবাই কার দিকে তাকায় বলেন? ওর দিকে তাকায়, সবাই তার দিকে হুমড়ি খেয়ে পড়ছে। তোমার ব্যাগে এত দামি এত দামি এত দামি মেশক আছে তোমার ব্যাগে, দাও আমার একটু দাও, আমার একটু দাও, আমার একটু দাও। বলবে কি বলবে না বলেন? হ্যাঁ, তো আল্লাহ তাআলা যেন বলেন, এই শোনো ফেরেশতারা শোনো, দেখো তো এত সুন্দর গ্রান কোত্থেকে আসছে। আচ্ছা, যেই গ্রানে 7 আসমান ভেদ করে আর শাহজিমে ছুঁই করে, ওই গ্রানটা কেমন? হ্যাঁ, তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, দেখো তো এই গ্রানটা কোত্থেকে আসছে। আল্লাহ তারিজ করেন, তারিজ। আর আমি বুঝাবার জন্য বলছি এভাবে। তো ফেরেশতা বলে, আল্লাহ আপনার এক প্রিয় বন্ধু রোজা রেখেছে, আপনার এক প্রিয় বন্ধু রোজা রেখেছে, চিটাং শহরে এক বন্ধু রোজা রেখেছে। আচ্ছা, রোজাটা কেমন হলে তার গ্রানটা এমন হবে? এটা বুঝি নিউ মার্কেটের দোকানদারির সাথে রোজা? হ্যাঁ, কথা কয় না। এটা বুঝি নিউ মার্কেটে বেটির জুতাও পিন্দিয়া দিতেছে, রোজাও রাখতেছে, এই রোজার গ্রান নেই সেই রোজা? মনে হয় বুঝেন না কথা। বেটির জামার সাইজ মাপতেছে আর রোজাও রাখতেছে, এই গ্রান নেই সেই গ্রান? কথা কর না, এই গ্রান নেই সেই গ্রান? এটা নিয়ে কইছে সেই গ্রান, বুঝো সামনে যান। এটা কি মনে বলছে সেই গ্রান? কি হয়, বাজারে দোকানদারি করতেছে, নিউ মার্কেট আরেকটা মার্কেটের নাম কর না, বঙ্গবাজারে দোকানদারি করতেছে, আর ফিরিয়ামিনের মার্কেটে দোকানদারি করতেছে, আর এইভাবে একটা বিগত এক সুতা জায়গা নাই। নিউ মার্কেটে আপনি মাগরিবের পরে যাইবেন, অথবা ফিরিয়ামানি মার্কেটে মাগরিবের পরে যাবেন, এক সুতা জায়গা নাই, এক সুতা। নারী আর পুরুষ এভাবে চিপকা মার্কেটে ঢুকতেছে। তো এই রোজার দাম বুঝি লাখালুফু ফামিস সাইম। আমি বুঝাতে পারলাম না মনে হয়। কোন রোজার, রমজানের রোজার দাম হবে এটা? কোন ইসলামে এই রোজাটাকে এভাবে ধ্বংস করতে দিব বলেন? কোন আল্লাহ রাসূল রোজাকে এভাবে ধ্বংস করতে দিছে? গার্মেন্টস ওয়ালা কিভাবে বুঝলো রোজার দাম কত? সে তো রোজা মানে নতুন কাপড় বেচা। কন্যা, রোজা মানে কি? কাপড় বেচা। বলেন রোজা মানে কি? তো রোজা দিছিল কাপড় বেচার লেগা? হ্যাঁ, আচ্ছা, রোজাও রাখে না, নামাজও পড়ে না, নতুন কাপড় কিনে, এরকম মানুষ এদেশে আসেনি? কতজন আছে? আচ্ছা, এদের রোজা কেমন? এদের রোজা কি? এদের মুখ থেকে সুগন্ধি বাইর হয়। কথা বল, এদের মুখ থেকেও সুগন্ধি বাইর হয়। তা আমাদের অধিকাংশ রোজা কেমন? হ্যাঁ, এবার নিয়ত করতে পারি না, 2-4-50 জন নিয়ত করতে পারি না। আমি নিয়ত করলাম এই রোজাতে কোনো বাজার যাব না, আন্দাজও হাত তুলেন। হ্যাঁ, ঠিক মতো তুলছেন। একজন ভাই ঠিক মতো তুলছে, আপনি ঠিক মতো তুলছেন, বুঝে তুলছেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শুকর আদায়ের জন্য বলতেছে, আমার মনে হয় না আমি গত 20 বছরের রোজাত কোনোদিন বাজারে গেছি। আলহামদুলিল্লাহ বলেন। একদিন যাই মাছ কিনতে, একদিন 19 তারিখ রমাদানে মাছ কিনতে যাই, কারণ শেষ দশকে আমার মেহমান থাকে বেশি, শেষ দশকে 1-1.5 মেহমান আমার। আমি মাছ কিনতে পাইকারি বাজারে যাই রাত 1:30 থেকে 2টা বাজে। পাইকারি বাজারে তখন অন্যরা কেউ থাকে না। না, রোজাতে আমি বাজারে যাইতাম না। কি বলছি বলেন? আমি রোজাতে মুদি বাজারে যাইতাম না, সব আগে করে ফেলবো। রোজাতে আমি কাপড়ের বাজারে যাইতাম না, আগে করে ফেলবো। আমি আমার রোজাকে লিক হইতে দিতাম না, কোন ছিদ্র হইতে দিতাম না। আমি আমার রোজাকে কি করতে দিতাম না? ছিদ্র হইতে দিতাম না। কুমিল্লা শহরে একটা হোটেল আছে, বহুত বড় পুরাতন হোটেল, হোটেল সালাউদ্দিন, এনার বোনের বাসার সাথে, এনার বোনের বাসার সাথে। তো এই হোটেলটা ঈদের রোজার আগের দিন সমস্ত কর্মচারীদেরকে বেতন দিয়ে বন্ধ করে দেয়, আর চাঁদ উঠলে ঈদের আগের রাত আবার কর্মচারীরা এসে জয়েন করে। কি ভাই, পারি না আমি আমার জীবনকে এমন করতে পারি না? আমি পারি না আমার রোজার দিনকে দামি বানাতে? মোট দিন হইল আইয়ামান মাদুদাত, দিন হলো অল্প। কয়টা দিন? কয় দিন? যদি আল্লাহ তাআলা একসাথে বলতেন 1 মাস রোজা রাখবা,
তাহলে বন্ধু যেন কষ্ট পেয়ে যেত। এই জন্য রব্বুল আলামিন বলেন আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন, 365 দিন তোমার জীবনে, এক বছরের হায়াতে 365 দিন, এখান থেকে অল্প কয়টা দিন, দিনের বেলা রাত্রিবেলা আমাকে দিয়ে দিও। অল্প কয়টা দিন আমাকে দিয়ে দিও। বলেন অল্প কয়টা দিন, অল্প কয়টা দিন তুমি আমার জন্য ফারেক করে রেখে দিও। অল্প কয়টা দিন তুমি আমাকে দিয়ে দিও। দিনের বেলাটা আমাকে দিয়ে দিও সিয়ামের মাধ্যমে, রাতের বেলাটা আমাকে দিয়ে দিও কিয়ামের মাধ্যমে। আবার ভোর রাতে, সারা জীবন ভোর রাতে তুমি উঠতে পারো না, রমজানের দিনের বেলার, রমজানের ভোর রাতে আমি তোমাকে উঠতে যেন বাধ্য করে দিলাম। সাহারি খাওয়ার নাম দিয়া হলেও উঠেও আমার তো সামনে 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করে দিও। কি হয়? হ্যাঁ, আমি তোমার জন্য আরো রেখে দিয়েছি। ইফতার তো তুমি খাবাই খাবা, এটা তো তুমি খাবাই খাবা। তবে আমি কথা দিয়ে দিলাম, ইফতারের সময় তুমি দোয়া করলে আমি তোমার দোয়াগুলো কবুল করে ফেলবো। আজীব না? দিল খানা, দিল জহিরি খানা, পেটের লেগে খানা দিল, রোজার সিস্টেমের লেগে খানা দিল, লেকিন রব্বি কারিম বলেন ওই সময় তুমি যা বলবো আমি সব দিয়ে দিব। গুনাহগার মাপ চাইবে আমি তাও দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি ভাই? রিজিক চাইবে তো আমি তাও দিয়ে দিব, শেফা চাইবে তো আমি তাও দিয়ে দিব। আর ইফতারের সময় যা কইবা তা দিয়ে দিব। রাখছে খানা, লেকিন দিব যা চাইবো তা। সুবহানাল্লাহ। কি ভাই? এই জন্য আল্লাহ এই কিতাবের মধ্যে আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এর মধ্যে লেখা আছে আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়া বলেন রমাদানের এক মুহূর্তের দাম গায়রে রমাদানের 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। এক মুহূর্তের দাম গায়রে রমাদানের 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। কি? ইমাম মালিক রাহমাহুল্লাহ রমজান মাসে দিনের বেলা বা রাতের বেলা হাদিস পড়তেন না, পড়াতেন না, ফিকহ পড়তেন না, পড়াতেন না, মাসালা দিতেন না, ওয়াজ করতেন না। তিনি বলেন রমাদান রব্বে কারীম দিয়েছেন শুধুই কোরআনে কারীমের জন্য। ইমাম আযম আবু হানিফা রাহমাহুল্লাহ রমজানের দিনের বেলা 1 খতম পড়তেন, রমজানের রাতের বেলা 1 খতম পড়তেন। কি হয়? আচ্ছা, কিভাবে কাটছিল সাহাবাদের রমাদান? সাহাবাদের রমজান কিভাবে কাটছে? তাবেঈনদের রমাদান কিভাবে কাটছে? শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ রমজান কিভাবে কাটছে? কাসিম নানুতুবির রমাদান কিভাবে কাটছে? হযরত গঙ্গোহী রাহমাতুল্লাহ রমাদান কিভাবে কাটছে? হযরত হুসাইন আহমদ মাদানির রমাদান কিভাবে কাটছে? কি এই 70 পদের ইফতারি এটা কে শিখাল? বলেন, 70 পদের ইফতারি কে শিখালো আমাদেরকে? হ্যাঁ, আমরা মনে করছি যার ইফতার যত বেশি তার রোজা বুঝি তত দামি। হ্যাঁ, যার ইফতার যত বেশি তার রোজা তত দামি। আর কালিম্বের দস্তখানের ইফতারি, ওই কালিম্বে আছে, তার দস্তখানে ইফতারি কত আইটেমের আর কত পদের আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে আমি ইফতার করছি, কালিম্বের কাছে করি নাই ডরে ডরে, কারণ কালিম্বের কাছে ইফতার করলে ইফতারে মাফ চায়। ইফতারে কি চায়? ইফতারে রীতিমতো মাপ চায়, বাজি তোর কাছে মাপ চায়। কি না না, বেশি আইটেম দিয়ে রোজা দামি হয় না, আইটেম দিয়ে রোজা বরবাদ হয়। আর কি বলছি বলেন না, আইটেম দিয়ে কি হয়? রোজা বরবাদ হয়। রোজা হবে জানদার, পুরস্কার হবে শানদার। রোজা হবে জানদার, পুরস্কার হবে শানদার। সুবহানাল্লাহ বলেন। রোজা জানদার হবে, খানা হবে কম, জিকির হবে বেশি। খানা হবে কম, জিকির হবে বেশি। রোজা জানদার হবে খানা দিয়া না জিকির দিয়া। রোজা জানদার হবে তেলাওয়াত দিয়া না জিকির দিয়া না খানা দিয়া। রোজা জানদার হবে খানা দিয়া। রোজা জানদার হবে কি দিয়া? তেলাওয়াত দিয়া। রোজা জানদার হবে তেলাওয়াত দিয়া। রোজা জানদার হবে তেলাওয়াত দিয়া। দেখেন, রহমান, রমাদান, কোরআন, ইনসান। রহমান রমাদানে কোরআন দিয়েছেন ইনসানকে ইনসান বানাবার জন্য। রহমান রমাদানে কোরআন দিয়েছেন ইনসানকে ইনসান বানাবার জন্য। আর একটা মুহূর্তের দাম রেখে দিয়েছেন জীবনে 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। আর এক রাত রেখে দিয়েছেন 1000 মাসের চেয়েও দামি। এক রাতের ডিউটি 1000 মাসের চেয়েও দামি। 84 বছর 4 মাসের চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, 1 মাস ডিউটি করলে, যদি একদিন ডিউটি করলে 1 মাস ডিউটি করলে যদি 84 মাসের বেতন দিত তো কি অবস্থা হইতো? হ্যাঁ, 1 মাস ডিউটি করলে 84 মাসের বেতন তো কেমন হতো? সেখানে 1 মাস না 1 দিন, 1 রাত, বেতন কত? 84 বছর কি? 84 বছর 4 মাস। আরে
আমার কাছে আরেকটা কিতাব আছে, জালি সুকাফি রমাদান, জালি সুকাফি রমাদান। কি কিতাব, নাম কি? জালি সুকা, 2 খণ্ডের কিতাব, এত বড় বড় 2 খণ্ডের কিতাব। আমি আজকে পড়ছি গাড়িতে বসে বসে। জালি সুকাফি রমাদান, জালি সুকাফি রমাদান পড়লে আপনি টের পাবেন যে রমজান রব দিলেন কেন, রমজানের প্রতিটা সেকেন্ডের দাম কত। সুবহানাল্লাহ, রমজানের প্রতিটা মুহূর্তের দাম কত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমি রোজাকে দামি বানাবো। একটা হলো শুধু রোজা, একটা রোজার রুহে সিয়াম, বলে রুহে সিয়াম। 1 নম্বর জিন্দেগির 1 নম্বর প্রশ্ন, রোজা রাখবো কেন, রোজা রাখবো কেন? উত্তর হলো মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ বলেন, রোজা রাখবো কেন? 1 নম্বর ইমতিসালান লিআমরিল্লাহ ওয়া ইত্তিবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ। রোজা রাখবো কেন? আল্লাহ রাখতে বলেছেন বলে, আর রাসূল রেখে দেখিয়েছেন বলে। সুবহানাল্লাহ, আর কোনো প্রশ্ন নাই। আল্লাহ রাখতে বলেছেন, এই জন্য রোজা রাখবো। বলেন রোজা রাখবো কেন? যেমন ধরেন ইনিও রোজা রাখলো, ইনিও রোজা রাখলো, ইনিও রোজা রাখলো। ইনি রোজা রাখছে কি লেগা? আব্বা রাখতে কইছে। ইনি রোজা রাখছে কি লেগা? আম্মা রাখতে কইছে। ইনি রোজা রাখতে কইছে কি লেগা? দিনের বেলা খানার কোনো ব্যবস্থা নেই, এই জন্য রোজাই রেখে দেয়। লেকিন ইনি রাখছে কি লেগা? আল্লাহ রাখতে বলেছেন, রাসূল করতে বলেছেন। ইনাদের রোজার মোকাবেলা ইনার রোজা কোটি কোটি গুণে দাম বেশি। আমরা তো রোজা রাখবো, লেকিন এই সিদ্ধান্তের সাথে রাখবো, আল্লাহ রাখতে বলেছেন। বলেন ইমতিসালান লিআমরিল্লাহ, ইমতিসালান লিআমরিল্লাহ ওয়া ইত্তিবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ। আল্লাহ রাসূল রাখতে বলেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে রোজা রাখবো কেন? রোজা রাখবো আল্লাহর ভালোবাসায়, রোজা রাখবো আল্লাহর ভালোবাসায়। রোজা রাখবো কেন? আল্লাহর ভালোবাসায়। 3 নম্বরে রোজা রাখবো কেন? আল্লাহ জান্নাতের আশায়। 4 নম্বরে রোজা রাখবো কেন? আল্লাহ আপনার আযাবের ভয়ে। সুবহানাল্লাহ। এরপরেও জিজ্ঞেস করেন না হুজুর আর কেন রাখবো? আর কোনো কারণ নাই, তবে আরগুলো কারণ হলো লাভে লোহার বোঝা বয়। আরগুলো কারণ হলো আল্লাহ তাআলা লোভ দেখায় আমার এই কাজটা করায় নিতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, ডিসি সাহেব যদি তার ফিয়নকে বলে এই 1 কাপ চা খাওয়া, ফিয়নে বুঝে বলে স্যার কেন খাইবেন? আচ্ছা, যদি এই কথা কয় স্যার কেন খাইবেন চা? চাকরি থাকবো। তোরে জিজ্ঞাসি বেয়াদব, তোরও কাছে চা দিতি। বলেন না, বসে যদি কোনো কথা বলে তো মামুরের অধীনস্থের কি আর কোনো সে চলে? কোনো আপত্তি চলে? ড্রাইভারে বলতেন গাড়ি বের করো, ড্রাইভার কিনলে বের করতাম, হবে? ওসি সাহেব যদি ফিয়নরে কয় এই ওই চেয়ারটাই না ওখানে রাখতো, স্যার কিনলে রাখতাম, যে কী অবস্থা হইব? তো এখানে কিনলেই উত্তর কি? কোনো উত্তর কিনলেই নাই। বলেন কোনো কিনলেই নাই। বলেন হ্যাঁ। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم। আল্লাহ রাসূল যদি তোমাকে কোনো নির্দেশ দেয়, কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিনা মহিলার জন্য, এটা বলার কোনো সুযোগ নাই কেন করব আল্লাহ, এটা বলার কোনো কি নাই। তারপরেও আল্লাহ তাআলা যেহেতু রহমান রাহিম, আল্লাহ বুঝে যায় রে লাভ না দিলে তো এরা করবে না, লাভ না দিলে এরা কি? আমি বললাম রব্বুল আলামিন কেন করব একটু বলে দেন না, দিলে করলে কি দিবেন? রব্বুল আলামিন বলেন কথা দিলাম মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমানের সাথে সওয়াবের আশায় যদি তুমি রোজার হক আদায় করতে পারো, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যাও 40 বছরের রেজিস্টার সাফ। এবার কেমন হবে? কিন্তু আমি কিন্তু রেজিস্টার সাফের জন্য রাখবো না, না রাখতাম না। আমি রাখবো এত কথা বুঝি না, কি দিবেন কি না দিবেন এত কথা বুঝি না। আমি রাখবো আপনি বলেছেন এর জন্য। কি আমি কেন রাখবো রোজা? বলেন আল্লাহ আপনি রোজা রাখতে বলেছেন এই জন্য। আমি সাহারি খাইতাম না, পাইতাম না ঘুম থেকে এত কষ্ট করে উঠতে, আল্লাহ এটাকে ইবাদত সুন্নত বানিয়েছেন রাসূল, এই জন্য খাবো। আর সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, সাহারি মনে করে সুন্নত মনে করে যদি সাহারি খান তো কি দিবেন? তা আল্লাহ তাআলা বলেন তুমি এই সাহারি কেন খাচ্ছ, সাহারি কেন খাচ্ছ? ইয়া আল্লাহ আপনার রাসূল বলেছেন সুন্নত, এই জন্য খাচ্ছি। আচ্ছা যাও কথা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহগুলো মাফ করে দিব আর তোমাকে ভালোবাসবো। কি হয়? গুনাহগুলো মাফ করে দিব আর তোমাকে কি? কেন? আমার রাসূল খেয়েছেন, খেতে বলেছেন রাসূল। আল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর
রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির সময় যেই বাচ্চারা দাঁড়াতে পারতো, ঘরে যে বাচ্চারা দাঁড়াতে পারতো তাদেরকেও জাগিয়ে দিতেন। ঘরে যে বাচ্চারা কি তাদেরকেও জাগিয়ে দিতেন। রাসূল বলেন, এক হাদিসে রাসূল বলেন, ভোর রাতে যদি কোনো পুরুষ যদি তাহাজ্জুদ পড়ার জন্য উঠে, এরপরে সে যদি তার স্ত্রীকেও তাহাজ্জুদ পড়ার জন্য জাগিয়ে দেয়, যদি স্ত্রী তাহাজ্জুদ পড়তে না চায়, উঠতে না চায়, তো ফানা বজা, সে তার মুখে পানি মেরে দেয়, পানির ছিটা মারে, বিবির মুখে পানির ছিটা মারে। এবার বিবি পোড়ামুড়ি দিয়ে উঠে গেছে। আল্লাহ রাসূল বলেন, ফাদাহিকা রব্বু আযজা ওয়াজাল, এটা দেখে রব হাসে। এটা দেখে আল্লাহ তাআলা হাসি পায়। আল্লাহ তাআলা কি করেন? ঠিক এই হাদিসের আরেক সাইড রাসূল বলেন, যদি কোনো নারীও তাহাজ্জুদ পড়ার জন্য উঠে যদি সে তার স্বামীকে জাগিয়ে দেয়, আর স্বামী যদি অস্বীকার করে, স্বামীর মুখে তার পানি ছিটা দিয়ে দেয়, আর স্বামীকে উঠায় দেয়, তো আল্লাহ তাআলা এই আচরণটা দেখে হাসে। কি হয়? আর আমরা তো উঠাই না, ও শরীর খারাপ করবে। কি ছেলে মেট্রিক পরীক্ষা দেয়, ছেলেকে কিন্তু রোজার লাগে উঠায় না, না ওর শরীর খারাপ করবে না, ও রোজা লাগলে শরীর খারাপ করবে না, রোজা না রাখলে চিরস্থায়ী শরীর খারাপ করবে। কি বলছি বলেন? রাখলে শরীর খারাপ করবে না, না রাখলে শরীর খারাপ করবে। আপনি দেখতেছেন রাখলে শরীর খারাপ করবে, আল্লাহ বলে যে না রাখলে শরীর খারাপ করবে। বলেন সুস্থ সবল, বলেন বালেক পুরুষ ইচ্ছাকৃত ওজর ছাড়া রোজা না রাখা অর্থই হল ক্যান্সার। লিখে রাখেন ইল্লা আমার রাহেম। কোনো ওজর ছাড়া রোজা না রাখা মানে আল্লাহর সাথে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ বলেন। কোনো ওজর ছাড়া রোজা না রাখা মানে কি বলেন? আপনি আচ্ছা, মোবিলের আলাদা বক্স আছে কিনা গাড়িতে? কথা কারণে পানির আলাদা বক্স আছে কিনা? তো পানির বক্সের মধ্যে যদি আপনি মোবিল দেন, মোবিলের বক্সে যদি পানি দেন, মোবিলের বক্সে কিন্তু মোবিলের লাগে ডান্ডা আছে, ডান্ডা মাফুনি আছে, মাফুনি লেখা দাগ থাকে, এই পর্যন্ত দিতে হবে, এই পর্যন্ত। এর উপরে যদি 2 দাগ বাড়ায় দেন, ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেছে মোবিলের বক্সে মোবিল দিতে হয় পরিমিত, পানির বক্সে পানি দিতে হয় পরিমিত, তেলের বক্সে তেল দিতে হয় পরিমিত। যদি তেলের বক্সে পানি দিয়ে দেন, পানির বক্সে মোবিল দিয়ে দেন, জীবনে গাড়ি চলবে না। তা আল্লাহ তাআলা বলেন, তোর পেটটা না আমি বানিয়েছি, 11 মাস খাবার দিবি, 1 মাস খাবার দিবি না দিনের বেলা। আরে সুবহানাল্লাহ বলেন। আমি হার্টের ডাক্তারের জন্য ডাক্তারের কাছে গেছি, ঢাকা আনোয়ার খান মডার্নে। তো গেছি এক ডাক্তার, হার্ট বাংলাদেশে বিখ্যাত ডাক্তার। উনি আমারে পুরো হার্ট আঁকা এবং পেটটা আঁকা বুঝাই দিছে। হার্ট আঁকছে, পেটটা আঁকছে, পেট থেকে হার্টে কেমনি রক্ত সাপ্লাই হয় এটা উনি ডাক্তার সাহেব না, এটা উনি বুঝাই দিছে। এরপরে পেটটাকে উনি 3 ভাগে ভাগ করছে, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। 3 ভাগে ভাগ করে বলতে, এখানে খাবার, এখানে পানি, এটা বাতাসের জন্য ছেড়ে দিবেন, এটা ভরবেন না কখনো, এটা কখনো পেট পুরাবেন না। আমি কি আপনি যা বলছেন ইসলাম তো তাই বলে? বিজ্ঞান তাই বলে, ইসলাম যা বলে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাআলা কি বলেন? ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। এটা বলে প্রথমত রোজার সাথে আমাদের একটা সম্পর্ক কায়েম করেছেন। শুনো, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। এটা দিয়ে বোঝা গেছে মনে হয় যেন না রাখলেও সারবো। এটা দিয়ে একটু বোঝা গেছে, এটা এই শব্দ দিয়ে কিছুটা বোঝা গেছে, মনে হয় যেন না রাখলেও সারবো, তবে রাখাটা কি ভালো। কিন্তু সামনে একটা শব্দ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এই শোনো, এই মাসে যে হায়াত পেয়ে গেছো, ফালইয়াসুমহু, তোকে কিন্তু রোজা রাখতেই হবে। তোকে কিন্তু রোজা কি রাখতেই হবে। এখন আল্লাহ তাআলা বলছেন রোজা রাখাটা ভালো, এরপরে বলছে রাখতেই হবে। এবার বলেন, আপনি রোজা রাখার মধ্যে যদি মনে করেন যে না ওর ক্ষতি হবে, ওর পরীক্ষার ক্ষতি হবে, মেয়েটাকে জাগাবা না, ওর পরীক্ষার ক্ষতি হবে, ছেলেটাকে জাগাবা না, ওর পরীক্ষার ক্ষতি হবে। রব বলতেছে আমি বলছি খায়ের ভালো হবে, তুই কস ক্ষতি হবে, যা আমি দেখে দিব। নাউজুবিল্লাহ বলে না? তাহলে রোজা রাখলে ক্ষতি হবে না লাভ হবে? হ্যাঁ,
ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তবে তুমি যদি অসুস্থ হয়ে যাও অথবা তুমি যদি সফরে থাকো, যাও অন্য জীবনে যখন পারো তখন রেখে দিও। সুবহানাল্লাহ। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, আর যে জীবনে রাখতেই পারবা না, বার্ধক্যের কারণে এতটা বৃদ্ধ, জীবনে রাখতেই পারবা না, যাও তোমার জন্য মাফ, তোমার জন্য ছুটি, তবে এক রোজার পরিবর্তে একজন মিসকিনকে ফিদিয়া দিয়ে দিও। সুবহানাল্লাহ। কি ভাই, তাইলে রোজা ভালো না খারাপ? জোরে কর, কে বলছে ভালো? হ্যাঁ, আচ্ছা আপনি বাজারে দুধ কিনতে গেছেন, 10 জন ব্যাপারী দুধ বিক্রি করে, আপনি চিনেন না কার দুধটা ভালো হইতে পারে, আপনি চিনেন না, আপনি কাউকে একজন জিজ্ঞেস করেন, যে কোনো একজন, ভাই দুধ কিনতে মাইছি ভাই, কোন ব্যাপারে দুধটা ভালো হবে? উনিও কি বেশি একটা ভালো জানেন, ও ভাই এ তারটা ভালো হইব, তারটা ভালো হইব, আপনি কিন্তু এখন তারটাই কিনেন, মনে হয় বুঝেন না কিনলে গা একজনে বলছে, ওই বেটা কিন্তু সত্য বলছে না মিথ্যা বলছে, আপনি কিন্তু জানেন না, বাস্তব না বাস্তব, শুধু একটু বলছে আর কি, ইনারটা ভালো হবে মনে হয়, ভাই ইনারটা ভালো হবে, ইনারে মাঝে মাঝে মসজিদ দেখা যায়, ইনারটা একটু ভালো হবে, তা আপনি কিন্তু এখন বিশ্বাস করেন ওনারটা কিনেন, কিনলে গা একজনে বলছে, এবার আপনি আরেকজনে বলেন, ভাই আমি কিন্তু অমুকের কাছ থেকে কিনছি, এটা তুমি কিনলে ভালো হইব। এখন রোজা ভালো হবে এটা বলেছে স্বয়ং আমার বডি বানানেওয়ালা, কি আমার বানানেওয়ালা আমাকে ফর্মুলা দিচ্ছেন, এটা ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। আর এরপরে বলছেন ফালিয়াসুমহু, তোকে কিন্তু রোজা রাখতেই হবে, তোকে কিন্তু রোজা কি রাখতেই হবে। তাহলে এখানে কি আমার কোনো এখতিয়ার চলবে? এখানে আমার আর কোনো এখতিয়ার চলবে না। তাহলে রোজার বিপরীতে যত পরামর্শ আছে সব পরামর্শ ভুয়া, আর রোজা রাখার পরামর্শ, এটা পরামর্শ না নির্দেশ। কার? এটা কি পরামর্শ না নির্দেশ? আয়াতের প্রথম অংশ ছিল পরামর্শ, আয়াতের প্রথম অংশ ছিল কি পরামর্শ, রোজা রাখাটা ভালো এটা হলো পরামর্শ, লেকিন ফালিয়াসুমহু নির্দেশ, ফালিয়াসুমহু কি নির্দেশ। তাহলে আমরা এবার রোজা রাখবো তো ইনশাআল্লাহ, আমরা রাখি আলহামদুলিল্লাহ, আমরা পিছনেও রাখছি সামনেও রাখবো, কিন্তু এবার শুধু ব্যতিক্রম হবে এটা, আগের রাখার মধ্যে কেন রাখছি, এটা বেশি একটা ইস্তেজার ছিল না, এবার এটা ইস্তেজার করব, আল্লাহ আপনি রোজা রাখতে বলেছেন এর জন্য রাখছি। এটাকে আল্লাহ তাআলা বলবেন আস-সাওমু লি। সব ইবাদতের মধ্যে রিয়ার সম্ভাবনা আছে, লেকিন রোজা এমন একটা ইবাদত এটার মধ্যে রিয়ার কোনো সম্ভাবনা নাই। এটার মধ্যে রিয়ার কোনো সম্ভাবনা কি? সব ইবাদত আরেকজনের জন্য হয়ে যেতে পারে, লেকিন রোজাটা শুধু আমার জন্য আমি রিজার্ভ রেখে দিয়েছি। আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি এর পুরস্কার আমি নিজ হাতে দিব। মেম্বার যদি পুরস্কার দেন তো 500 টাকা, চেয়ারম্যান যদি পুরস্কার দেন তো 5000 টাকা, এমপি সাহেব যদি পুরস্কার দেন তো 50,000 টাকা, মন্ত্রী মহোদয় যদি পুরস্কার দেন 5 লাখ টাকা, প্রধানমন্ত্রী পুরস্কার দিলে কিন্তু 5 কোটি টাকা, আমেরিকার প্রেসিডেন্ট পুরস্কার দিলে কিন্তু 5 কোটি ডলার। এবার আর সাজিবে মালিক যদি পুরস্কার দেয় কি দিবে? কি ভাই? ওয়ানা আজজি বিহি, ওয়ানা আজজি বিহি, রোজার পুরস্কার আমি নিজে দিব। এবার রাসূল বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ, রোজা হলো ঢাল। রোজা হলো কি ঢাল? রোজা কি ঢাল? আল্লাহ রাসূল বলেন মা লাম ইউখরাক, ঢাল কতক্ষণ পর্যন্ত নিরাপদ, ঢাল কতক্ষণ পর্যন্ত তার বাহককে রক্ষা করে, কতক্ষণ পর্যন্ত যতক্ষণের মধ্যে কোনো ফাটল না ধরে, যতক্ষণের মধ্যে কোনো কি ফাটল না ধরে। এবার রাসূল বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো একটা ঢালের মতো, যতক্ষণ এটা ফাটল না ধরে। সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, রোজা আবার ফাটল ধরে কেমনে? রোজা আবার ফাটল ধরে কেমনে? রাসূল বলেন গুনাহের দ্বারা রোজা ফাটল ধরে। এখন রোজার মধ্যে যদি ফেসবুক চলে তো কি অবস্থা হবে? সবাই বলেন, রোজার মধ্যে ফেসবুকটা ক্লোজ করতে পারবো না ইনশাআল্লাহ? কন ইনশাআল্লাহ, কন ইনশাআল্লাহ। রোজার মধ্যে ফেসবুক কন্ট্রোল করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। রোজা কি ফেসবুকের লেগা? কি হয়? হ্যাঁ, রোজার মধ্যে ফেসবুক কন্ট্রোল করবো তো। গত বছর
ঠিক মাগরিবের সময় আমি হারামের মাকতাবায় পড়তেছিলাম। ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে হারামে ঢুকবো, দোতলা থেকে নাই নিচতলায় ঢুকবো। তো আমি মনে হয় ইফতারের 1 মিনিট আগে আসছি, 1 মিনিট আগে। তো আমি আইসা হারামের মালিক ফাহাদ গেট দিয়ে দোতলা 79 নম্বর গেটের দোতলা, এ হলো মাকতাবা। এই জায়গাটা খালি, এই আখেরি সবে আমি বসছি, আখেরি সবে। আর ইফতারের বাকি কতক্ষণ আছে? 1 মিনিট। আমার পাশে যার পাশে আমি বসছি, ওই কালো এক জাতি আছে না, এই বেটা, এরকম এক বেটা আমার পাশে বসা। দেখলাম যে তার মোবাইলের মধ্যে ছবি চলে। জায়গাটা কোনটা? হারাম। সময়টা কোনটা? আর চলেটা কি? কি এবার বিসমিল্লাহ বলে খেজুর লইছি, কিন্তু হাতে খেজুর লইতে ভুলে যেতেছে, এত খেজুর মনে নাই, হাতে কিন্তু জায়গাটা কোনটা, সময়টা কোনটা, আর কামটা কিতা? এরকম এই দেশের ঘটনা আসেনি এরকম? হ্যাঁ আসেনি? বলেন এই রোজার কি অবস্থা? হ্যাঁ, এই জন্য লাইসা লাহু ইল্লাল জু, তার জন্য ক্ষুধা ছাড়া আর কিছু নাই, তার জন্য খুদ পিপাসা ছাড়া আর কিছু নাই।